এটা কি অতি বৃষ্টির কারণে হয় না, ভারত থেকে পদ্মা নদীর শাখা এটা। না না এটি কালীপুর থেকে কৃষকনগর কি আপনার মানে চলে যায় বন্যা আসে কিনা মানে বাড়ি ঘর ভেঙে যায় এরকম তো হয় না, শুধু পানি বাড়ে। ওই যে শিমুলতলা নদীতে পানি ঢোকে, কুমারডাঙ্গা নদীতে উদ্ভিদ ওঠে। জলবদ্ধতা পানি ঢোকে। হ্যাঁ, বলেন, আপনারা বললেন, আমরা উত্তর দেবো। আপনাদের যে গরু ছাগলগুলা মানে বাসার যেগুলো ওগুলো হচ্ছে ঘাস মানে কিভাবে খায়, কই থেকে? যে কোনো জায়গায় আশপাশে গোয়াল বাথান নাই তো কোনো ঘাস শহর এলাকা নাই, সংগ্রহ নিয়ে এসে মানে কিনে আনে নিজের তৈরি করে। চাল কিনে সব খাওয়ায় সব কিনে খাওয়া ঘাসের আবাদ করা হয়। তারা তো রাস্তাতে ইচ্ছা মতো ঘুরে, আপনাদের চলাচলের সমস্যা হলে হয়তো অবশ্যই অবশ্যই হবে। রাস্তাঘাটে ছাগলের খুবই তো আমাদের এলাকায় এটা আঞ্চলিক কথা, আমাদের এলাকায় প্রচুর ছাগল পালন করে এবং এই ছাগলগুলো সম্পূর্ণ উপজেলা তো ছাগলের জন্য বিখ্যাত। ছাগল আর ঢাকায় গেলে বিচার করুন না টাকা পাবে। আচ্ছা, আপনাদের সাথে দেখলাম মানে একটা জরিপে আসে মঠমুড়ার সাথে আপনাদের যাতায়াত কম। জি। কারণ কারণ হচ্ছে আমাদের অঞ্চল, আমাদের উপজেলা হচ্ছে গাঙ্গি, সেহেতু আমরা বেশি চলাফেরা করি গাঙ্গাতে, সেহেতু আমাদের ওই মঠমোড়ায় চলাচল কম। আবার মঠমুড়া থেকেও আসে না দেখলাম। জি, মঠমোড়া ওদের আবার কুষ্টিয়া বা হাইরোড চলে যায়। আচ্ছা। মঠমোড়া থেকে শুধু হাইরোডের গাঙ্গি সম্পর্ক হবে না। আমাদের এই বামুদিগঞ্জ রবিদলে কাজীপুর চাদুর আর বাদ বাকি যে ইউনিয়নগুলি আছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ সচরাচর কোনো কারণ ছাড়া ঘটে না। পাওয়া যায় না হাঁটবে না। তাদের সচরাচর দেখা হয়, কথা হয়। কোল্ড স্টোরেজ কি আপনাদের ইউনিয়নে আছে? আপনারা তাহলে কোথায় ইউজ করছেন? আপনারা কি মানে সিরিয়াল পান? আমাদের আরেক এখানে বললো যে ওনাদের সিরিয়াল মানে আসেই না সহজে রাস্তার জন্য। তখন কি হয়, সবজিগুলা বিক্রি হয়ে যায় এমনি লোকালি? লোকালি না, আমাদের এলাকার সবজিগুলো যেমন যায় আলামডাঙ্গা, আমাদের পাশের থানা, ওটা সবজির মার্কেট। যে জায়গাটার কথা বললেন হ্যাঁ, গাঙ্গিয়া পরিচিতায় গাঙ্গি, যে গাঙ্গির সবজি আলামডাঙ্গায় আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আন্ডারে, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গার আন্ডারে গিয়ে আপনারা সবজি বিক্রি করছেন। একটা সীমান্ত গ্রাম, মানে পাশাপাশি। তাই না? কোল্ড স্টোরেজের জন্য তাহলে আপনারা না, কোল্ড স্টোর নাই আমাদের। বিষয় হচ্ছে যে আমাদের এলাকার লোক কোল্ড স্টোরে ওই যে যেমন জায়গা পায় না তেমন কেউ ওখানে যায় না বলে আপনারা কি মনে করতেছেন আপনাদের এই গাংনীতে একটা কোল্ড স্টোরেজের অবশ্যই একটা কোল্ড স্টোর আপনাদের মানে ইউনিয়নে দরকার নাকি হচ্ছে মানে এটা সেন্ট্রালি একটা দরকার গাংনীতে? ভালো হয়, সবার সুবিধা। আমি বড় হলে ভালো ঘটনা হচ্ছে আমাদের এই ইউনিয়নটা হচ্ছে লম্বা অনেক, আচ্ছা, মানে শুধু একটা গ্রাম নেই, এখন লম্বা হয়ে ধরেছে ওইদিকে চলে গেছে। এখন যারা ওই অঞ্চলে পড়েছে ওরা হচ্ছে হাট বাই দিতে যায়, মাঝের অঞ্চলে যারা আছে এরা হচ্ছে গাঙ্গিতে যায়, আর আমাদের বাড়ি হচ্ছে গাঙ্গের পাশে।
আমরা তো গান দিতে রাজনীতি ওখানে কেন? ওই অঞ্চলে যারা নদী ভাঙন বলছেন ওদের চলাচলে হাট বলে আলম বাগান ভিন্ন থানা মফস্বল শহর আমাদের পাশে খুব জমজমাট একটা শহর। যে কালকে মঠপুরাতে মিটিং করতেছিলাম তো মঠপুরা যখন বলতেছিল যে আপনার রানী উপজেলা সবজি সব হচ্ছে আপনার যে বাজার না থাকার কারণে সব ওখানে নিয়ে যায় ওখান থেকে সারা টাকা আবার উনি যে আলমডাঙ্গার কথা বলছে ওখানে আবার গান দিতেও যায় আবার গান দিতেও যায় ছোট পরিসর যার যার এলাকায় সুবিধা সেইভাবে চলে। সর্বকেন্দ্রিক বেশি সব পরিষ্কার করা। আশেপাশে বলে বিশ্বের উপায় হ্যাঁ, আর এই যে আপনাদের যে একটা পুকুর, এগুলো আমাদের থেকে মাল আছে না? এটাকে সব মালটা এটা কি যার যার থেকে সে খরচ করে দিচ্ছে? মোনাবিল কি আপনাদের ইয়েতে পড়ছে? 16 টাকা মৎস্য খামার, এটা তো বড় মৎস্য কিন্তু পাশেই আমাদের এই যে এই মাঠটা ইউনিয়নের পরে এটা জমিতে সব 16 টাকা পুকুর খনন করে মাছ চাষ করে। মাছগুলো কি মানে কই বিক্রি হয়? সারা বাংলা সারা বাংলাদেশ supply এখানে। এখানে পিক আপ লোড হয় বড় গাড়ি লোড হয়ে চলে যাচ্ছে ঢাকাতে এখানে তো মাঝে হাজার হাজার গাড়ি বিভিন্ন কেন্দ্রে চলে যায় মনে করেন শত শত গাড়ি এখান থেকে মাছ স্পেসিফিক আনবে। তাহলে কোনো জায়গা নাই যে যার মতো বিক্রি করে সে তো হাজার হাজার গাড়ি কোল্ড স্টোরেজ নাই তো। তাহলে গাঙ্গিতে দিলে কোথায় দিলে ভালো হয়? প্রত্যেক দিনের কথা। মাছের আড়ত আছে এখানে মাছ গান দিতে যায় আলমডাঙ্গাতে চুয়াডাঙ্গাতে জীবনের মধ্যে কোল্ড স্টোরেজে মিডল পয়েন্ট না প্রায় কোল্ড স্টোর আছে গাঙ্গের আশপাশে যে সবগুলো মাঠে দেওয়া যায় রায়পুর থেকে আমাদের একটা মেন রোডে দিতে হবে রায়পুরেতে সমস্যা গাঙ্গি হলে যেটা গাঙ্গের মধ্যে আশপাশ এলাকায় যদি গাঙ্গি বাজার হলে সব ইউনিয়নের মানুষের সুবিধা আছে সবাই তো এখানে চাষ করে সবাই আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি ঢাকা নগর উন্নয়ন অধিদপ্তর থেকে। আপনারা জানেন হয়তো যে পুরো মেহেরপুর জেলা নিয়ে একটা উন্নয়ন পরিকল্পনা হচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্থান নিয়ে তারা পরিকল্পনা করছেন। তো বর্তমান সরকারের যেটা কথা হচ্ছে যে আগামী যে উন্নয়নগুলো হবে বাংলাদেশে প্রত্যেকটা এলাকা আপনার পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন হতে হবে, মানে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না বা হবেও না। তো এর জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের আওতায় নগর উন্নয়ন অধিদপ্তর আপনাদের মেহেরপুর পুরো জেলা নিয়ে একটা উন্নয়ন পরিকল্পনার একটা প্রকল্প হাতে নিয়েছে। এই উন্নয়ন পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আগামী 20 বছর মেয়াদি, মানে 20 বছরে আপনাদের মেহেরপুর জেলার কোন ইউনিয়ন বলেন বা কোন পৌরসভা বা কোন এলাকা কী হবে, আপনারা 20 বছর পর যদি আমি আপনার ইউনিয়নের কথা বলি যে আপনার ইউনিয়নটা আগামী 20 বছরে আপনারা কী দেখতে চাচ্ছেন, আপনাদের ইউনিয়নের যে নাগরিক সুবিধা, আপনাদের ইউনিয়নের যে আপনার অবকাঠামো যেগুলো আছে, রাস্তাঘাট, কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় কোথায় আপনাদের পানি জমে, কোথায় কোথায় ড্রেনেজ সিস্টেম খারাপ, এই আপনাদের হাট বাজারে কোথায় কোথায় কী প্রবলেমগুলো হচ্ছে, আপনাদের প্রাইমারি স্কুল বলেন বা শিক্ষা যে ব্যবস্থাগুলো আছে এটা আপনাদের জন্য সাফিসিয়েন্ট কিনা বা আপনারা এটা হচ্ছে আপনাদের এটা মানে চলবে কিনা বা আগামী 20 বছরে কী করে স্কুল লাগবে, ইভেন হচ্ছে এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো আপনারা ফেস করতেছেন এই মুহূর্তে এবং সামনে আসবে সেগুলো হচ্ছে আপনারা একটু বলবেন, আমরা এগুলো লিপিবদ্ধ করবো এবং আগামী আপনাদের পরিকল্পনা আপনাদের ইউনিয়নের উন্নয়নের জন্য আপনাদের কোথায় কোথায় কী কী পরিকল্পনা আপনারা মনে করেন যে এই কাজগুলো করলে বা এই রাস্তাগুলো এখানে একটা নতুন রাস্তা করলে বা এই রাস্তাগুলো ঠিক করলে বা এখানে একটা স্কুল হলে বা এখানে যদি ড্রেনেজ সিস্টেম ভালো হয়, এই যে পরিকল্পনাগুলো এগুলো আপনাদের তো অবশ্যই আছে, আপনারা যেহেতু এখানে থাকেন আপনারা সবই জানেন। তো এগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা ওগুলো লিপিবদ্ধ করে আমরা আমাদের মতো একটা পরিকল্পনা করবো, আমরা গভর্নমেন্টকে দিব, গভর্নমেন্ট ওই অনুযায়ী পরবর্তীতে যখন প্রজেক্ট আসবে এখানে সেই অনুযায়ী আপনাদেরকে ফান্ড দেবে। এই হচ্ছে আমার মূল বক্তব্য। এখন আপনারা একটু আমি একটা কথা বলছি, আমার গ্রাম নদী ভাঙন নামটা বলবেন আপনি। আচ্ছা ওয়ার্ডের মেম্বারের একজন বলেন এক আচ্ছা, নম্বর ওয়ার্ড ওয়ার্ডের এক মেম্বারশিপ বলেন। নামটা বলে এক হ্যাঁ, নাম্বার দাঁড়িয়ে বলেন, বসে দাঁড়িয়ে বলো তো। হ্যাঁ, দাঁড়িয়ে বলো স্প্লিট হয় ভোল্টেজ বাড়বে। সব কিছু তোমার ওয়ার্ডে কি কি লাগে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম তহিদ। এক নম্বর রাস্তা কোন দিকে কি জায়গা নেই? চেঙ্গা আচ্ছা, আপনাদের পুরো রাস্তার সমস্যা আপনারা এগুলো ভাঙা রাস্তা আছে জলবদ্ধতা আছে। আচ্ছা, প্রবলেম এটা যে আমাদের মেন সমস্যা হচ্ছে জলবদ্ধতা।
কোথায় হয়? মানে কোথায় হয় বলতে আমি বিস্তারিত বলি। ঘটনা হচ্ছে আমাদের হচ্ছে শাহবাটি ইউনিয়ন হচ্ছে ভারতের ওই অঞ্চল থেকে পানি আসে, তো আসার কারণে ওই ক্যানাল দিয়ে নামে যায়। তো এলাকাগুলো বুঝে গেছে। ক্যানালগুলো বুঝে গেছে, ক্যানাল বলতে নেই আপনার এই অবৈধভাবে মানে নির্দিষ্ট জমি আছে আপনার এই পুকুর কাটি ব্লক করে রেখেছে। ওই খালটার নাম কি, যে ক্যানেল পানিটার কথা বললেন? আমার চ্যাংগারার বিল, এটা আছে চ্যাংগারা বিল। জি, এটা আছে ব্লক করে রাখা হয়েছে। কেন ব্লক করে রাখার কারণটা কি? ওই মালিকানা জায়গা পড়েছে, ওনারা আছে আপনার পুকুর কাটিছে, তো কাটার পরে মানে পুরা বুঝে দিয়েছে, দিয়ে এখন ওই যে জমিতে আপনার কোনোদিন পানি উঠতো না সেই জমিগুলো এখন ডুবে যাচ্ছে। পুরো মাঠ ডুবে গেছে। ওটার খুব দরকার। আর আরেকটা জিনিস বিলটা হচ্ছে কোথায়? এই পাশে চ্যাংগারা বিল। চ্যাংড়া বিল। চ্যাংড়া মাঝে পড়বে, এটা হলো চ্যাংড়া যদি হয় মাঝখান দিয়ে আর কি বিলটা। নিচে বিল। পুকুর বানিয়ে ওরা মাছ চাষ করতেছে ক্যানেল অফ করে। হ্যাঁ বলেন, আপনি বলতে থাকেন আপনারা এলাকার রাস্তাঘাট। আমাদের রাস্তাঘাট বলতে রাস্তাঘাট তো ভালো, যেহেতু আমাদের ফোর লেনের রাস্তা পাইছি, এবার এই রাস্তাও ভালো। হিসাবটা গ্রামের ভিতরে যেমন চ্যাংড়া থেকে বালিয়া পুকুরের যে রাস্তাটা, হ্যাঁ, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি সাইড না, পাওয়া যায়। আরেকটা গাড়ি সাইড পাওয়া যায় না। আর রাস্তাটা একটু প্রশস্ত করলে তাহলে জনগণের চলাচলের জন্য ভালো। চ্যাংগাড়া থেকে আপনার এই যে ইউনিয়ন পরিষদের যে রাস্তা। আর আরেকটা জিনিস চেকরা থেকে ইউনিয়ন যদি আপনাদের লেখা সম্ভব হয়, হচ্ছে চ্যাংগাড়া আমাদের গ্রামে 3টা আচ্ছা আমি বলি একটু একে একে আস্তে আস্তে তুমি তো লিখছে, ধীরে সুস্থে বলো, দুপুর পর্যন্ত সময় নেওয়ার দরকার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা কথা সেখানে উঠুক, তুমি প্রশ্ন করবে তুমি উত্তর দিবা, ভুলে যাবা না। আর আমাদের গ্রামে হচ্ছে 3টা প্রাইমারি স্কুল। তো একটা প্রাইমারি স্কুলে আপনার সব মানে ছাত্রছাত্রী 15 থেকে 12 জন, মানে সব ক্লাস মিলিয়ে আছে। তো ওই স্কুলটা আমরা গ্রামের লোক কোনোদিনও চাইনি। তো গ্রামের স্কুলটা যদি কোনোভাবে তুলে দেওয়া যায়, দেখা যায় সরকারের প্রাইমারি স্কুল নতুন একটা করে দেবে, সমস্যা নাই। পূর্বপাড়া প্রাইমারি স্কুল। নবসরকার ওরা বললো তাহলে ওইটা যদি বন্ধ করে, ওই বিল্ডিংটাকে আপনারা কি কাজে ব্যবহার করতে চান? ওই বিল্ডিংটা অত দরিদ্রকে লিখে দিয়ে যাবে। ওইটা হচ্ছে আপনারা যে দরিদ্রদের জন্য যে সরকার বাড়ি করে দিয়েছে, ওই বাড়ি আশ্রয় আশ্রয় কেন্দ্র, হ্যাঁ। আর আমাদের একটা ফিল্ডের প্রয়োজন ম্যাডাম, মানে ফিল্ডে ওইখানেও দুর্নীতিটা বলতে এমন যে আপনার প্রাইমারি স্কুলের এখন বর্তমানে আপনার কিছু বৃক্ষপ্রেমী লোক আছে, বৃক্ষমেলায় যাইছে 4 কিলো রাস্তা ফাঁকা, গাছ লাগানোর লোক নেই, স্কুলের পাশে নেই, গাছ লাগিয়ে দিয়ে আমাদের মনে খেলাধুলার টাকাটা নষ্ট করে দিচ্ছে। খেলার মাঠ নেই। না, ওই প্রাইমারি স্কুলের একটা পাঁচিল আছে, এই হচ্ছে আমাদের গ্রামের মেন সমস্যা, মানে প্রধান সমস্যা হচ্ছে এটা। বুঝলি? মাঠ নাই। প্রাইমারি স্কুলের স্যার ম্যাডাম আছে 5 জন, ফ্যান চলে অফিসে 6টা, ছাত্রছাত্রী 12টা, সরকারি বেতন যে এইভাবে ঠিক আছে, এটা ওইটা তো উন্নয়ন পরিকল্পনার ভিতরে পড়ে না, তুমি হলো উন্নয়ন। ভাই বলতে এখন বাসি তো উন্নয়নে নিয়ে যাবে। আচ্ছা বলছি ভাই, খেলার মাঠ দেওয়ার কি কোনো জায়গা আছে আপনাদের? খেলার মাঠ দেওয়ার জায়গা আছে, মানে জায়গা আছে রাস্তার পাশে আমাদের একটা খায় মানে গর্ত আছে। তো না, আমার ওই চিন্তা করার দরকার নাই, খেলার মাঠ দেওয়ার জায়গা আছে। মাঠ দেওয়া আছে। আরে আমাদের তো সকলে কথা বলতে হবে। আমার সাথে কথা বলো, চ্যাংড়া সরকারি প্রাইমারি স্কুলের সাথে যে মাঠটা, ওইটি কি খেলাধুলা করার মাঠ? ওইখানে কি ফুটবলের আয়োজন করা যায়? যাবে ভাই, অত বড়? না অত বড় না, মানে ওইটা বড় হবে। তাহলে তুমি ওই কথা বাদ দিয়ে ওখানে বলো যে চ্যাংড়া সরকারি প্রাইমারি স্কুলের ফিল্ডটা পাশে গর্ত আছে, সেটা ভরাট করলে খেলাধুলা না ভাই, শুধু ভরাট না, শুধু ভরাট করে যদি পাঁচিল দিয়ে রাখতে, পাঁচিলটা তো ভাঙতে হবে, এখন ওইটা তো আমরা তো নিজেরা ভেঙে দিতে হবে। পুকুর যখন ভরাট করছে এমনি তো পাশে এক কথা, তুমি খেলার মাঠ চাবা। হ্যাঁ, এই আমাদের খেলার মাঠ আমাদের দরকার। জায়গা কোথায় আছে সেটাও বলতে হবে। জায়গার তো অভাব কি? না, ওই জায়গা ওইখানে, মানে ওই জায়গায় সরকার একবার করবে, সরকার টাকা দেবে, তুমি ও চিন্তা করো না। তুমি বলো না, তুমি বলো যে খেলার মাঠ খুবই প্রয়োজন, মানে অত এই এলাকায় আচ্ছা, একটা next আর কি দরকার? আর কি সমস্যা আছে? আর তেমন সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ওয়ার্ড নাম্বার ওটা পরে খেলার মাঠ প্রয়োজন, জায়গা সব খেলার মাঠ ঠিক। সবাই বলবে। সাথে নিয়ে বোঝাচ্ছে। সাথে নিয়ে না
আমাদের বাড়ি হলো আমার যুগিরপুরা 4 নম্বর ওয়ার্ড, যুগিরপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 4 নম্বর ওর নামটা মুকাদ্দেস সালিম। মুকাদ্দেস সালিম প্রধান শিক্ষক হাই স্কুল। আজকে আসলে ভাই কথা বললেন না সবাই কথা যেহেতু বললেন। আমাদের এই টিআরএ কর্মশালা মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উন্নয়নে মেজডা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত আজকে সভাপতি আমাদের সচিব বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং আমাদের এই প্রজন্মে যারা এসছে এই উন্নয়নের পথধারী তাদের সকলকে আমার শুভ সকাল এবং সালাম। সবেটাকা ইউনিয়নের প্রাণবিন্দু যেটা বলা যায় জরুরুফা স্কুলটি এবং জরুরুফাই যতগুলো প্রতিষ্ঠান আছে সবই 16 টাকা ইউনিয়ন, কিন্তু সব প্রতিষ্ঠানগুলো এখানে। আমার এক ছোটো ভাই বলে গেল যে রাস্তাটা এই রাস্তাটার বেহাল দশা হলে একেবারে ইউনিয়ন কাউন্সিলের ঠিক মাঝখানে যেখানে যেটা দেখলেন পুকুরের পাশে কেবল রাস্তাটা নির্মাণ হয়েছে, রাস্তা ভেঙে যেহেতু এই রাস্তা দিয়ে 10 টাকার গাড়ি যেগুলো অধিক পরিমাণে মাল নিয়ে আসে, অনেক সময় আমার কান্দে চাউল আসে অনেক বড় গাড়ি, কিন্তু সেই রাস্তাটা আরেকটু সম্প্রসারণ হলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এমনই সেদিন দেখলাম, আমার ছবি আছে, হয়তো ছবিটা দিলে ভালো হতো, সেটা আমাদের অ্যালবার্ট চাচার ওই যে না বললে আপনি বলেন যে এটা কিন্তু প্রশস্ত করতে হবে এবং প্যারাসাইটিং সহ প্যারাসাইটিং সহ এটা করবো যেগুলো আরেকটা কথা বলবো। বিশেষ করে পুকুর সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে ওখানে প্যারাসাইট সহ এটা একটু উন্নয়ন করবে। রাস্তাটা প্রশস্ত এবং প্যারাসাইটিং সহ উন্নয়ন করা। এই রাস্তা সংক্রান্ত আরেকটি বিষয় আছে, যে রাস্তাটা রায়পুর হয়ে বাতান করিমোড় থেকে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত যে মেন রোডটা ছিল, এই রোডটাই 3টা পুকুরের কাছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়, খুবই আরেকটু জায়গাটা সেই 3টি জায়গা হলে একটা আহমদ আলী স্যার, আমি সবার উদ্দেশ্যে বলছি যে যখন কথাটা বলবেন আমার সমস্যা, তাহলে আমার কথাটা এভাবেই হবে যে রায়পুর মোড় থেকে যুগিরপুরা স্কুল পর্যন্ত এই রাস্তায় অমুক অমুকের পুকুরের পাশে প্যারাসাইটিং, অথবা এই রাস্তাটা প্রশস্ত এবং যে জায়গায় পুকুর আছে পুকুরগুলোর পাশে প্যারাসাইটিং। তাহলে কথাটা হয়ে গেল, বুঝছেন? এইভাবে বলবেন, নাম স্পেসিফিক বলবেন। মোড়টা কোনটা? সেই কথাগুলো আমি বলি। একটা হচ্ছে যে অ্যালবার্ট বিশ্বাসের যে প্রজেক্ট, যেটা প্রজেক্টের সামনের একটি জায়গা আর একটু উঁচু করে এটা উঁচু হওয়া যাবে, যাতে করে পানি নিষ্কাশন হবে। জায়গাটার নাম ওটা হচ্ছে অ্যালবার্ট বিশ্বাসের পুকুর, মানে ওনার প্রজেক্ট অ্যালবার্ট বিশ্বাসের পুকুর এবং প্রজেক্টের সামনে। সেটা কি এটা হচ্ছে যে অ্যালবার্ট বিশ্বাসের পুকুরের প্রজেক্টের সামনে জরুরুপাটা করি, এটা জরুরুপা রাস্তা ইউনিয়ন পরিষদের এই রাস্তার একটু আগে আর কি, এরকম একটি জায়গা, এখানে অ্যালবার্ট বিশ্বাসের পুকুরের প্রজেক্ট রয়েছে। এই জায়গাতে রাস্তাটা খুব নিচু এবং ওইখান থেকে পানি, তার পুকুরের পানি বা ওদিকের পানি নিচে না, যে কারণে মেন রাস্তাটা ভেঙে যাচ্ছে। ওটা খুব স্পেসিফিক, ওটা একটু সংস্কার হওয়া জায়গা। জায়গাটা খুবই সকলের জন্যই সমস্যা। জায়গাটার কি কোনো নাম নাই? অ্যালবার্ট বিশ্বাসের শেষের বাড়ি বলতেছে ওনার প্রজেক্ট, ওখানে একটা প্রজেক্ট আছে, সবাই চেনে, এটা বললে সবাই চিনছে। অ্যালবার্ট বিশ্বাসের প্রজেক্ট আর কোন 3টা জায়গার একটা বলেন? দুইটা জায়গা ইমার্জেন্সি, সেটা আছে আহমদের বাড়ির সামনে অ্যালবার্ট বিশ্বাসের প্রজেক্টটাকে একটু দক্ষিণে। ওই জায়গাটার কোনো নাম আছে? হ্যাঁ, মানুষের নামে নতুন পাড়া, ওটা হচ্ছে যে নতুন পাড়া না, ওটা ওই পাড়াটার নাম বলা যায়, ওটা হচ্ছে কি পাড়া আর কি, ওই পাড়াটা এটা হচ্ছে সারপাড়া, সারিপাড়া, শাড়িপাড়ার ওখানে কি বলেন? ওখানে একটা দোকান আছে, এটা হচ্ছে আহমদের দোকান, সারিপাড়ায় আহমদের দোকান। ওই যে ঘোড়াটা, ওই ঘোড়াটা খুব ইমার্জেন্সি রিক্সা বলতে ওখানে ওই মোড় মোড় একটা মোড়, ওই মোড়টাতে মানে এমন একটি ব্যাগ যেটা ওই পাশের এই পাশের লোক যখন গাড়ি পানি জমার জন্য রাস্তাটা আরো বেশি সমস্যা।
ওখানে একটা মোড়, রাস্তা তাহলে কি হোয়াইট এরকম ইউ টাইপের হ্যাঁ, মোড়টা? ইউ টাইপের মোড়, আচ্ছা, আচ্ছা, বুঝতে ইউ পারছি। টাইপের এই মোড়টাকে আর একটু প্রশস্ত করতে হবে, যেমন পুরা পুকুরটার পাশে বেলা সাইড ওখানে একটা ঘেরা দিতে হবে। পুকুরটার পাশ দিয়ে হচ্ছে বেলা সাইড দিয়ে বেলা সাইড না দেওয়ার কারণে রাস্তাটা নেবে। তো ওইখানে মানে কি করলে, মানে মোড়টাতে কি করলে ভালো হবে? ওটাতে সম্প্রসারণ করতে হবে। এখানে যে বড় একটা পুকুর, পুরো পুকুরটার পাশে ওই কালা সাইড, কালা সাইড এইটাতে এখানে কিছুদিন আগে একটা বড় ট্রাক ওখানে পানির মধ্যে একটা জায়গা, আরেকটা নতুন পাড়া, গরুস্থান মোড়ের ব্রিজের সামনে পুকুরটায় বেলা সাইড করে নতুন পাড়ার গোরস্থানের সামনে। এই এদিকে দেখে দিবেন, এটা হচ্ছে নতুন পাড়া রাস্তাটা। গোরস্থানের পাশে এটা হচ্ছে জামা রোড থেকে, এটা হচ্ছে যে খড়গপুর দিয়ে এটা নতুন পাড়ার দিকে আসলো। তো এদিকে কোন জায়গাটা? ওইটা হচ্ছে যে এটা কোনের গোপার রাস্তা, হ্যাঁ, এটা ইউনিয়নের রাস্তা। আর এখানে ওই যে ইউটার্নের, এটা তো হ্যাঁ দুপুর হ্যাঁ হ্যাঁ এটা, এই যে একটা ইউটার্ন ছিল, হ্যাঁ ইউটার্ন। এটা কি এই যে আমাদের জেলা পরিষদের কাছ থেকে যে রাস্তা, মানে এটা কি এই যে এই চ্যাঙ্গারা থেকে আমাদের রাস্তা? না, এটা হচ্ছে যে দিক দিয়ে মিলে আবার করিমপুরের দিকে মিলছে, আর এই দিক দিয়ে নতুন পাড়া দিয়ে গড়ের গোপাল না, 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 এই রাস্তা, এই রাস্তাটা ইউটার্নের গুলশানের সামনে যে এখানে ওই স্কুলগুলো তো ওইখানে স্কুল কলেজ ওখানে একটা মাদ্রাসা। ওইটাই রাস্তা। এখানে আচ্ছা, তাহলে নতুন পাড়ার গোরস্থান এখানে কি করতে হবে? আছে? হ্যাঁ, ওখানে প্রস্থান আছে। মাদ্রাসা এখানে একটা কথা বলতে হবে, ব্রিজের সামনে, ব্রিজের সামনে, গোরস্থানের পাশে ব্রিজের সামনে। ব্রিজের সামনে মন্দির পুকুরের পার যেটা ওখানে আছে যে বেলা সাইডে পার্ক। মন্দির পুকুর পাড়ে আচ্ছা ওইসব পরে হবে কথা বলেন, যা বলেন এই তিনটি জায়গা আছে বুঝেছি। আচ্ছা, আর কিছু যেটা হচ্ছে যে আপনি প্যারা সাইডে হাই স্কুলে অথেন্টিক বাংলা কি লেখে, যেটা পিয়ারের মতো লেখা যায়। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলি, সেটা যেহেতু আমি জোর হাই স্কুলের প্রধান শিক্ষক, এবং এটা হচ্ছে ইউনিয়নের একটি খেলার মাঠ আছে, খুব বড় খেলার মাঠ আমাদের এখানে। তো খেলার মাঠটা দক্ষিণ পার্শ্বে পানি জল, খেলার মাঠটা একটু খেয়ে দেখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার মাঠটা কোন জায়গাটা? এই যুবপা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়ন, এটা এইখান থেকে কোন দিকে? ওটা এই যে ইউনিয়ন করছে এই যে এখানে ও, আচ্ছা। 200 কাল বুঝতে পারছি। 200 কাল করে বসে কি স্কুলের নাম বললেন? এটা যোগীর বোখা মাধ্যমিক, যোগীর বোখা মাধ্যমিক। মাধ্যমিক বিদ্যালয়। এটার ইয়েতে, তাই তো? এটার হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, খেলার মাঠ ঠিক আছে। উন্নয়ন, খেলার মাঠে এইটুকুই আর কি। আচ্ছা, এরপরে কে ওয়ার্ড এটা কি উনি বলছেন বানিয়াপুর খেলার, এটা কি এইমাত্র বললো যে খেলার মাঠ? এটা জায়গাগুলো দেখে দিয়ে যাবেন। কে একজন আসবেন? গোয়াল ঘর করে রেখেছ কেন? এদের কি হাজিরা দেওয়া হয় না? এই সাফ করা হয় না কেন? আপনি স্টাফলার আছে? ইলিপ সবটা আছে কি? স্টাফলার করে রাখেন। 2 নম্বর ওয়ার্ডের আপনি শিক্ষককে ম্যাপে দেখে দিয়ে যাবেন। এটা হচ্ছে আমরা আছি এখানে, এটা ইউনিয়ন তো মানে কোন দিকে জায়গাটার নাম বানিয়াপুকুরের রাস্তায়। এটা বানিয়াপুকুরের রাস্তা, এটা হচ্ছে কোষ্টা দহল। তো মানে এই সমস্যাগুলো কোন রাস্তা বানিয়ে যে পানি আসতো, সেই পানিটা ক্যানেল।
ফুটবল খেলার মাঠটা কোন জায়গায়? কোন দিকে? এটা মাঝখানে? হ্যাঁ কথা বললো না তো এখানে স্কুলে প্রাইমারি স্কুলের পাশে আটটা লোকেশন দেখাই দিবেন, হাটে যাওয়া আসায় আর সেটা লিখে দিতাম সমস্যা হচ্ছে কিনা বা দুটো খেলার মাঠ দিয়েছি কাঠুদার বাইরে মানুষজন বেশি যাতায়াত করে না। খেলার মাঠ ওর পাশে আচ্ছা, দুইটা মিলে তো মনে হয় একটা মাঠ সংস্কার করলেই হবে না? না আমাদের দুইটা গ্রাম এই যে এই জায়গাটা 3 নম্বরের এই জায়গা রাস্তাটা দেখা যায় আমাদের এসেন না ম্যাডাম। সিলিন্ডারের দরকার এই যে স্ট্যান্ড কোন ফারুকের বাড়ি থেকে হয়েছে আকাশের বাড়ি মতো 3টা পুকুরের কাছে মানে রাস্তা ভেঙে গেছে। এটা তুমি বলবা একেবারে ধরুন বলে নামের ভুল হয়েছে আর হচ্ছে এই মাঠটা, এইখানে হচ্ছে যে খেলার মাঠটা, এটা হচ্ছে একটা মাঠ প্রয়োজন আর একটা হচ্ছে প্রশস্ত করতে হবে, মানে মেরামতের মাঠটা কোনটা, এই মাঠটা কোন দিকে বলতে ওই পারেন? স্কুল একটু গ্রামের মাঝখানে স্কুল প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলের পাশে সাথে একটা বড় পানি দেখি কাকু একটু এটা শুধু মানে লিখে রাখেন, বানিয়াপুকুর প্রাইমারি স্কুলের মাঠ মেরামত প্রয়োজন। বানিয়াপুকুর পুকুর, হ্যাঁ, মানে যে স্কুল প্রাইমারি স্কুলের যে মাঠটা সেটা মেরামত প্রয়োজন। এটা হচ্ছে এই এক পাশে একটা গ্রাম, এই পাশে বানিয়াপুকুর একটা, দুটো গ্রাম। একটু দুইটা গ্রাম কভার করে বানিয়ে পুকুর আর কোন জায়গা একটা কাষ্ট দাও। এখানে লেখা নেই সব লেখা কাটা তো হয়েছে গুলিতে দিবা ওই খেলার মাঠে। লিখে দিছি তারপরে এই 3 পুকুরের এখানে আচ্ছা আচ্ছা এই যে আপনার হাটের লোকেশন একটু দেখা ফারুকের বাড়িতে আছে 3টা জায়গায় ভাই আচ্ছা চ্যাংরা বাজার, একটু আগে দিন কেমন? চ্যাংরা বাজার কোনটাই এটা হচ্ছে যে আপনাদের রাস্তাটা, একদম একদম মেন বাস স্ট্যান্ডে এই যে এটা মেইন রোডটা, এটা মেইন রোড, কুষ্টিয়া মেন রোড হ্যাঁ এটাই মেইন রোড, এই লম্বাটা। সেখানে একদম মোড়ের উপরেই তো এই মোড়টা এখানে বাজার দিবেন না, একদম মোড়ের সিএমপি জায়গা আছে আগে হচ্ছে এই যে লোকজন এই হাইওয়েতে বেশি যাতায়াত করে আর এই রোডে যাতায়াত করে। এই রোড দিয়ে এই দিক থেকে সামনে তো তোলো সারবাটি ইউনিয়নের দুটো গ্রামের লোক ওরাও আসে এখানে তো সারবাটি ইউনিয়নের চ্যাংরা হাটে আসে সোমবার আর শুক্রবার। চ্যাংরা হাট সোমবার আর শুক্রবার। পৌরসভা রয়েছে একটা গ্রাম আছে অন্য রয়েছে আচ্ছা আচ্ছা মানে আমাদের গ্রামটা বানিয়াপুর প্রাইমারি স্কুলের মাঠ। হ্যাঁ, বানিয়াপুকুর প্রাইমারি স্কুলের মাঠ মেরামত। এই যে নতুন পাড়ার গোরস্থানের পাশে ব্রিজটা। আচ্ছা এরপরে আরেকজন হ্যাঁ লিখছি। তিন নম্বর ওঠেন। কে বলো তোমার কি সমস্যা আমাদের প্রাইমারি স্কুলের ফিল্ডটা জায়গার নাম নাম বলো 2 নাম্বার ওটা না 16 টাকা আপনার ওইটা 3 নম্বর 3 নম্বর রোডের জায়গার নাম ওটাই। 12 মাসের মধ্যে 9 মাস পানিতে ডুবে থাকতো বুঝলেন? কোন জায়গা? 16 টাকা ফুটবল মাঠ প্রাইমারি প্রাইমারি ফুটবল মাঠ প্রাথমিক প্রাইমারি 16 টাকা প্রাইমারি বিদ্যালয়, এই নামে স্কুল আছে তাই তো? 16 টাকা প্রাইমারি বিদ্যালয়ের মাঠে কোথায় কোথায় বাড়ি সবাই জানতো কিন্তু ওখানে প্রায় 3 ফিট মাটি তোলার পর স্কুল সব স্কুলের সমান করে এখন হচ্ছে না পানি উঠে পড়ে পানিটা কি বৃষ্টি হলে উঠে নাকি সবসময় উঠে থাকে? ওখানে সব সময় উঠে থাকে বৃষ্টি হইলে আর পানি আচ্ছা 16 টাকা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবসময় পানি জমে থাকে। আচ্ছা আর কিছু? এখন ওইটা যদি আপনারা একটু ড্রেনের ব্যবস্থা করেন তাহলে ওই পানিটা নামলে ছেলেপিলে খেলাকে নিয়ে একটু পাইতে হয় ট্রেনের ব্যবস্থা লাগবে এখানে। আচ্ছা আর আমাদের গ্রামে তো ধরেন এই যে মাছের আবাদ মাছের আবাদের লোকজন খুব ওই মাছ নেওয়াতে খুব অসুবিধা বাংলাদেশের যে
মাছের চাহিদা তাতে 10% তো 16 টাকা থেকে যাতায়াতের ক্ষেত্রে কি রাস্তার সমস্যা? যে রাস্তার সারা বাংলাদেশে 10% মাছ 16 টাকা থেকে উৎপাদন হয়। কিন্তু মেহেরপুর জেলা বলতে গেলে 50 মাছ 16 টাকা থেকে চাহিদা পূরণ করে। মেহেরপুর জেলার আপনার এই যে বিলগুলো যে এইসব বিলে কি মাছ উৎপন্ন হয়? প্রচুর মাছ উৎপন্ন হয়। সারা বাংলাদেশ বলতে গেলে 10% হবে, কিন্তু কিন্তু এরা এই মাছ নিয়ে যাওয়া আসার ওনাদের রাস্তার সমস্যা। রাস্তা সমস্যা। এখন এই রাস্তাটা আপনার এই মাছ নিয়ে কই যায়? জিজ্ঞেস করেন যে কই যায়? এই মাছ এই মাছটা বাংলাদেশের বরিশাল জেলা আপনারা কোন রাস্তা দিয়ে যেতে মানে আপনারা এটা কোন হাটে নিয়ে যান বা কোথা থেকে এগুলো ডিস্ট্রিবিউট? জোরপুকুর থেকে সোনাবাড়ি রোড। জোরপুর থেকে সোনাবাড়ি রোডে এটাই নিজাই ধরেন আলমডাঙ্গা যায়, এতে যায়, ভাঙাতে যায়, জোরপুকুরিয়া বাজার থেকে জোরপুকুরিয়া বাজার থেকে সোনাবাড়ি কিন্তু গ্রামের মধ্যে রাস্তাগুলো খুবই খারাপ। আচ্ছা সরাবাড়ি পর্যন্ত যেতে আপনাদের গ্রামের ভিতরে রাস্তা একেবারে চিপার রাস্তা না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না। জোরপুকুরিয়া থেকে সরাবাড়িয়া যেতে রাস্তা ভাঙা। আর গ্রামের মধ্যে রাস্তাগুলো সব সময় পানি ভাই আজকে আমার পার্টি লেন না করলে অসুবিধা। এখানে একটু আসতো গ্রামের ভেতরে আচ্ছা এরপরে আর কি সমস্যা? আর মনে ভাই আমাদের এখন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আবার আপনাদের বাড়িতে আমরা ছিলাম মানে চিনব না, আপনি যদি জায়গার নামটা বলবেন। কাষ্টদহ আপনার থেকে বলুন। ওই যে রাস্তার পাশে যে পুকুর আছে ভাইনি পানি জমে ও থাকে। এখানে লিখেছি গোরস্থানে লিখছেন হ্যাঁ স্কুলেরটা। হ্যাঁ বলে গেছি। আর ওই গ্রামের ভিতরে আরো পাড়ার ভিতরে ওই যে রাস্তা মাটির রাস্তা ওইখানে পানি যে শেষ করতে হবে। গুদাম এই মজুরি থেকে দালালে বাড়ি। আচ্ছা এরপরে আরেকটা ওয়ার্ড পাচ্ছি না পাঁচ নম্বর যে জন্য এর আগের ওনার নামটা রাখা হয়নি 3 নম্বরে ওয়ার্ড 16 টাকা। আচ্ছা এরপরে 5 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে কি নাম? হ্যাঁ বলো জি। আচ্ছা সবাই চলে কেন যাচ্ছে? আমাদের তো কাজ আছে। আছে যাচ্ছে পুরো বাইরে আছে এখানে আছে সবাই আসবে। এক জায়গায় থাকলে সবারই জ্ঞান দেওয়া হচ্ছে। কথাটা শূন্য ভাব করলাম আমার একটা বড় একটা মাঠ আছে প্রায় 2000 বিঘে জমি, একটাই খাল ছিল। কোথায়? জায়গাটা শিমুলতলার মাঠ থেকে শিমুলতলা রাস্তা করে করে খাল আছে। শিমুলতলাটা কোন পাড়ার পাশে? সারাবাড়ি ওই সোনাবাড়ির পাশে। শিমুলতলার মাঠ। শিমুলতলা এটা মানুষ এখন বুঝতে পারছে না কি কত বিঘা বললেন? 2000 বিঘা জমি সমুদ্র বাড়ি। পুরোটাই জলবদ্ধতা, এখন 50% এর উপরে জমি পড়ে আছে। এত পানি বাইতেছে শিমুলতলা খাল কি ঘট হয়ে গেছে? করা ঠিক আছে। মাঠ। শিমুলতলা খাল। ওই মাঠ থেকে একটা খাল ছিল, খালটা মানুষ দুদিকে বাড়ি করে এটা সেটা ফেলি কয়েকদিন মানুষ যাতে জ্ঞান আপনি দেখা দিতে পারবেন এখানে আমাদের? ওই রাস্তা করে গেলে সরাবাড়ির থেকে যে রাস্তাটা ময়ূর ভাই দেখেন ওই একটাই রোড। এটা না। সরাবাড়িয়া থেকে মদিনা তাহলে খালটা ভরে গেছে তাই জি তো? খালটা ভরে গেছে। নাকি ভরাট করে ফেলেছে? খাল ভরে যাওয়ার জন্য ওটা ভাই ওই মাছের ঘরের ভিতরে খালটা ভরে যাওয়ার জন্য আপনাদের কি হচ্ছে? পানি পানি মাঠে জমা চাষের পুরোটা বিঘ্ন করছে এখন। এই জন্য মাছ চাষ এটা কি সরাবাড়ি থেকে যে মিনাপাড়ার দিকে রাস্তা ওই চাষের মতো রাস্তাটা? বুঝি। সোনাবাড়ির দিকে। শিমুলতলাতে সোনাবাড়ির দিকে। করা যাচ্ছে না, পানি জমে যাচ্ছে। জি। সরাবাড়িয়া বিল চাষবাসের প্রচন্ড চাষের বিঘ্ন করছে এই জন্য। চাষাবাদও করা যাচ্ছে না। আচ্ছা আর কিছু? আর কিছু আছে আমার একটা খেলার ফিল্ড আছে, পানি জমে আছে এখন পর্যন্ত ছেলে মিলে ওখানে এটা খেলা কত? খেলতেছে। ওটাও সেগুলো প্রাথমিক বিদ্যালয়। শিমুলতলার তাহলে 2000 বিঘার যে বললেন ওইটা না? না, ওইটা এটা আছে। আচ্ছা, আচ্ছা, আর একটা শিমুলতলা খেলার মাঠ। একটা খেলার মাঠ। প্রাথমিক স্কুল মাঠ। বিদ্যালয়। স্কুল মাঠ।
জি এখানে পানি জমে আছে 2000 বিঘা। আচ্ছা আর কিছু আরও আছে ম্যাডাম ওইটা তো দিতে পারবো আমি মানে বলেন? মনে করেন যে 100 গল লোক বাস করছে রাস্তাটা কাঁচা কোথায়? শিমুতলা শিমুলতলা এক্স্যাক্টলি কোথায়? তার বাড়ি হলে এটা হলো বাড়ি বাড়ি বলবো না, আপনারা জানেন না। শিমুলতলাতে শিমুতলা মেন রাস্তা থেকে একটা পাড়ার ভিতরে মানে বিল্ডিংয়ের বাড়ি আশাদুলি বাড়ি পাড়াটার নাম বলেন? শিমুতলার মধ্যে মোড় থেকে মধ্যপাড়া। মধ্যপাড়াতে অনেক মানে কাঁচা রাস্তা, পুরোটাই কাঁচা রাস্তা। পুরাটাই কাঁচা রাস্তা 70-80 গল লোক ওখানে বাস করে আচ্ছা আর কিছু? আর কিছু আমার ওয়ার্ডটা তো বড় একটু আমার সরাবাড়ি আসা লাগে সরাবাড়িতে এই মাঠটাই অনেক জমি প্রায় 3-4 হাজার বিঘে জমি একটা খালের কারণে সেখানে জলবদ্ধতা হয়ে আছে একটা নাম বলতে হবে। স্যার সরাবাড়ি, সরাবাড়ি। মুন্দাইল খাল এটাকে একবার লিখছি। মুন্দাইল খাল আচ্ছা মুন্দাইল। জি এই মুন্দাইল খালু ভরাট হয়ে গেছে তার দিক থেকে মানুষ আবর্জনা ফেলে এটা ভরাট করে এটা গেছে। সরাবাড়ি তাই তো? মুন্দাইল খাল ভরাট হয়ে গেছে। জি এই আচ্ছা এই জন্য কি হচ্ছে? ওই চাষবাসের বিভিন্ন আবারও সেই একই অবস্থা জমি পড়ে আছে চাষাবাদ হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে। আচ্ছা আর কিছু? হ্যাঁ সরাবাড়ি ফিল্ড খেলার মাঠ আছে ওটা তো পানি আচ্ছা, আকার আপনারা আলমডাঙ্গা যান কোন রাস্তা দিয়ে? মেন রাস্তা দিয়ে নাকি এদিকে ভেতরের রাস্তা আছে? আলমডাঙ্গা থেকে অভিযোগ দিতে পারবে এটা ইঞ্জিনিয়ারিং পরিষদের দিক থেকে যাওয়া যাচ্ছে। যাওয়ার রাস্তা আমাদের এক একজনের এক এক রোড। যেমন এখান থেকে আরো পরিবারে হাট বাড়ি রোড ওই যারা মিনি পাড়ায় বাড়ি তারা ওই দিক দিয়ে যাবে। 6 নম্বর একজনকে যেন বলে গেল আগে আগে সেটা কত ছিল? আগে মহিবুল ভাই লিখা না ওটা কিনে ছিল 4 নম্বর ওয়ার্ডের প্রধান শিক্ষক। 4 নম্বর কোথায়? 4 নম্বর ওয়ার্ডে আমার কিছু বলার আছে। 5 নম্বরও বলা হয়ে গেছে। নিয়েছে 4 নম্বর ওয়ার্ডে তারপরে 4 নম্বর ওয়ার্ডে 6 নম্বর জি আপনার আমি মোহাম্মদ সুজাউদ্দিন 6 নম্বর ওয়ার্ড মেম্বার। আমার হচ্ছে যে ভোলাডাঙ্গা যে হাট দেখবেন না, যে হাটটা মাথাভাঙা নদীর সাথে, ভোলাডাঙ্গা যে জি 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 বাজারটা। ব্রিজটা উল্লেখ। ওই মাথাভাঙা নদীর সাথে যে ওই হাটটা, ওই মাথাভাঙা নদীর কারণে হাটটা মনে করেন এক পাশে ভেঙে যাচ্ছে এখন। হাটটা আর কি অর্ধেক শেষ হয়ে গেছে। সেটা বিশেষ করে ওই সাইড বাইডে বাইন দিয়ে তার খেলা সাইড দিয়ে নদী ভাঙনের জন্য মাথা হ্যাঁ, নদী ভাঙন। নদী ভাঙনের জন্য এক সাইডে মাথাভাঙা নদী, আর আপনার ওই হাটের থেকে শুরু করে হাট বোয়ালি যে একটা রোড দিচ্ছে মাথাভাঙা নদীর সাত্বিক যে রোডটা, ওই হাইওয়েটা প্রতি বছরই এই ঝড় হলে মানে বৃষ্টি হলে মানে আপনাদের নদীটা তো নিচে পানি যাই, ওই রাস্তা কাঁচা যায়, সাইডে বাঁধা থাকে। মানে মাথাভাঙা নদীটা আপনার হচ্ছে নদীর কারণে একটু ভাঙন হয় সাইডটা। জি জি জি, ভাঙন হওয়ার কারণে রাস্তা যতই মেরামত করুক রাস্তাগুলো টেকে না। এদের হচ্ছে এখান থেকে নিম্নতম হাট বোয়ালি পর্যন্ত মানে যে নদীটা আছে এই সাইড দিয়ে সম্পূর্ণ পেলা সাইড দিলে আমাদের রাস্তাটা একটু টেকসই হয়। আচ্ছা আচ্ছা। আর ব্রিজটা ঠিক আছে। আর ওখানে ওই মাথাভাঙা নদীর ওপরে একটা ব্রিজের একটা ইয়ে হয়েছে, বুঝছেন? ব্রিজের প্রকল্প হয়েছে, কিন্তু ব্রিজটা ব্রিজটা কোন ব্রিজ এটা? ওই হাটের উপরে, আটবলিয়া বাজারে ওই ভোলাডাঙ্গা। ভোলাডাঙ্গা হাটের উপরে ওখানে একটা ব্রিজের প্রকল্প অলরেডি মানে অনেকদিন থেকে কাজ চলছে, চলমান অবস্থা, কিন্তু কাজটা বাধা হয়ে আছে। কী কারণে বাধা হয়ে আছে? ওই হাটের উপরই, ভোলাডাঙ্গা হাটের উপর থেকে আপনার ওই ভোলাডাঙ্গা। নদীর ওই পারে আর কি মিরপুরই পার হওয়া যাবে আর কি, ওই রাস্তাতে সহজে যাওয়া যাবে। ওপাশে কুষ্টিয়ার মিরপুর আছে না? ওপারে নদীর ওই পারে মনে করেন সব মিরপুর এরিয়া। ওপাশে মিরপুর আর এই পাশে হচ্ছে আলমডাঙ্গা। ব্রিজ হওয়ার কথা বা হচ্ছে না, জি, ব্রিজ দরকার তার মানে। বিশেষ করে দরকার। ওই নদীর উপরে যতগুলো জমি আছে সবই আমাদের এই এলাকার জমি, ওই মাল বরাবর করা খুবই সমস্যা আমাদের জন্য। হ্যাঁ, আর দ্বিতীয়ত নম্বর হচ্ছে আমাদের এখানে এসে আপনার এই 21 মোড় থেকে সরাইড়ি পর্যন্ত একটা রাস্তা একেবারে ভাঙি, তার অবস্থা একেবারে নাজুক অবস্থা। কোন এই জায়গাটা? রাস্তাটা যে যদি হাটবোয়ালি থেকে সরাবাড়ি রাস্তাটা যেটা? না না না, যেটা হচ্ছে আপনার 21 মোড় আছে এখানে, একটা 21 একটা স্কুল আছে, নিকুশি যে 21 থেকে সরাইড়ির মোড় পর্যন্ত। নিকুশি রোড রোড থেকে গাছ স্কুল সরাবাড়ি প্রাইমারি স্কুল পর্যন্ত। সরাইড়ি গ্রামের স্কুল। বিশেষ করে মাথাভাঙা নদীর যে হাটের যে কথাটা বললাম ওইটি, আর ওই রাস্তাটা রাস্তা বিশেষ করে সমস্যা হয়ে পেলা সাইড না দেওয়ার কারণে এক সাইডে সম্পূর্ণ নদী হওয়ার আর এক সাইডে সম্পূর্ণ মানুষের রাস্তায় পাড়তে বাড়ি, ওই রাস্তাগুলো ভেঙে গেলে মনে করেন খুবই সমস্যা। আচ্ছা আর কিছু? এটুকু বলবো। 7 নম্বর ওয়ার্ডের কে আছে? আপনারা মাথাভাঙা নদী পণ্য পরিবহনে মাথাভাঙা নদী 7 নম্বর ওয়ার্ড।
আগে এক সময় করতো কিন্তু এখন এখন হচ্ছে ওই যে ভ্যান দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়। জি জি বিশেষ করে রাস্তার দরকার পানি এখন অনেক এখন আমার সমস্যা, আমার মাথাভাঙ্গা নদীর সঙ্গে একটা হাই স্কুল আছে, মাথাভাঙার যে ভোলাডাঙ্গা হাট দেখলেন না, আমতল প্রাইমারি, হাটটা কোথায়? আমতল মাধ্যমিক বিদ্যালয়। বাজার ভোলাডাঙ্গা বাজার যেটা এই যে এই বাজারের দিকে এই নদী না, এই নদী না, মাধ্যমিক বিদ্যালয়। এই নদীর থেকে রাস্তা করে এই বিদ্যালয় একেবারে নদী কিসের ভাঙা, সাথে বললেন, কোন হাটের সাথে? হাটের সাথে না, মাথাভাঙ্গা নদীর সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই রাস্তাটা আঙুলা রাস্তা বুঝেছেন। এই রাস্তাটা মনে করেন যে নদী এক পাশে এই নদীর এক পাশে এই রাস্তার এক পাশে সবার বাড়ি কিন্তু আচ্ছা, এই পাশে এই নদীর সাইডই রাস্তা আছে। এই মনে করেন ভেঙে সম্পূর্ণ নদীর দিকে চলে যাচ্ছে বুঝেছেন। ওই জন্য পেলা সাইড সাইডের প্রয়োজন। রাস্তাটা নতুন করে মেরামত করেছে অবশ্যই, কিন্তু পেলা সাইড দিন হাটটাও ভেঙে গেছে অর্ধেক চলে গেছে। আমতল প্রাইমারি স্কুলে সবসময় জলবদ্ধতা থাকে। এটাকে আমতল প্রাইমারি, জি, মানিকদা প্রাথমিক বিদ্যালয়। মানিকদা, হ্যাঁ, কিন্তু স্থানটা আমতল। এটা মানিকদা মাদ্রাসা থেকে কোন দিকে? জলবদ্ধতা মানিক দিয়া মাদ্রাসা থেকে কোন দিকে ওই স্কুলটা? খুবই হাটগোলের দিকে যাওয়া যাবে আনভ্যালিতে। ওই রোডে। বেশিরভাগ মাঠে জড়াবো। আমাদের দিকে ওই যে স্কুলের মাঠ, সবাই পুকুরটা একটু মানুষ আরেকটা লেখা থাকে। আমতল হাই স্কুল থেকে আমতল ঈদগাহ পর্যন্ত এটা রাস্তা মেরামতটা খুব প্রয়োজন, পাকাকরণ। আমতল হাই স্কুল থেকে আমতল কবরস্থান ঈদগাহ পর্যন্ত। আমতল ঈদগাহ পর্যন্ত। কিন্তু রাস্তা মেরামত। আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমতল খাল হইতে রুয়ের কান্দি পর্যন্ত এই রাস্তাটা পাকাকরণের খুব প্রয়োজন। আমতল খাল থেকে রুয়ের কান্দি পর্যন্ত। দুয়ের কান্দি, জি কান্দি পর্যন্ত পাকা করতে হবে। জি আচ্ছা, এখন 8 নম্বর পর তোমার বলো, 9 বলো। মোহাম্মদ নওয়াজ আলী 9 নম্বর মানিকপুর। কি 8 নম্বরে মানিক দিয়া আট নম্বর সানোয়ার ভাই। নামটা কি বললো? আমার প্রথম সমস্যা হলো নামটা বলুন। নাম মোহাম্মদ নওয়াজ আলী 9 নম্বর ওয়ার্ড মানিকপুর। জি বলুন। শুনুন, আমাদের যে হাট আছে, হাটটা শুধু রাস্তার উপর পড়ে যায়, বুঝছেন? হাটটা কোন আমতলি হাট মানিকপুর, হাটটা রাস্তার উপর পড়ে যায়। আমতলি হাট লেখা আমতলি আছে বুঝেছেন, ওটা এখন আসেনি। না, এগুলো আগে চলে আসছে। যাই হোক, ওইটা মানে হাটের পাশে একটা জায়গা আছে, হাটের মাদ্রাসা থেকে জায়গাটা কোন দিকে? মাটি দিয়ে মাদ্রাসা মানিক দিয়া মাদ্রাসার ওই মেইন রোডে চলে আসে হাটটা। মেন রোডে যাবে গুণা হাটটা মেন রোডে চলে আসে, মানে জায়গা আছে, এই জায়গায় একটু গর্ত মতো, মানে মাটি গেলে একটু গর্ত করতে জায়গাটা দিতে। আর আমাদের গরু সমেত তো বাউন্ডারি করতে করতে মানে এই হাটটা কবে কবে বসে? আমি তো মঙ্গলবার পাশের জায়গা ভরাট করে দিলে আর ইয়েতে আসবে না। জি জি আসলে আসবে। সকল হাটে একটু হাটের এই যে তিনটা একটা বন্ধ হয়ে গেছে, দুইটা পাইছি, আর এই যে এটা আরেকটা হলো আমাদের হলো 11 গ্রামের লোক নামাজ পড়ে, 11 গ্রামের লোক এক নামাজ পড়ে, দোকানের রাস্তাটা হলো মনে হয় ঈদগাহটা কোন জায়গায়? 2 কিলোমিটার রাস্তা কাঁচা, এই 2 কিলোমিটার নামাজ পড়তে যায়, খুব সমস্যা। ঈদগাহটা কোন জায়গায় তো দেখাই দেবেন ম্যাপের মধ্যে থেকে? মানিকদা মাদ্রাসার ঈদগাহ পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা। ওই রাস্তাটা কি করতে হবে? পাকা করা। রাস্তাটা একটু পাকা করা পাকা নিতে। এই এলাকাতে ওই একটা রাস্তায় কাঁচা আছে। রুয়ের কান্দি পর্যন্ত। ও রুই ওই পাশে জি এই নামাজ পড়তে যায় রাস্তা। যারা রাস্তা এখন তো বড় রাস্তা তারপরে তারপরে আমাদের মানে ঈদগাহ পানি বাদে জায়গায় জায়গায় বড় ঈদগাহ, তো একটু মাটি ভরাট করে দিলে সমান হয়ে যাবে।
আপনারা দেখলাম যে বড় বড় মাঠ আর ঈদগাহ মাঠ এইসব জায়গায় পানি জমে বেশি, এটা কি রাস্তা থেকে নিচু? ঈদগাহটা হচ্ছে 11 গ্রামের মধ্যে। 11টা গ্রাম এক জায়গায়। 11টা গ্রাম এক জায়গায়। ঐতিহ্যবাহী এখানে 9 মেম্বার আছে প্রায় 8 মেম্বার মানিক দিয়া ঈদগাহ বলে। জি জি মানে 11 গ্রাম 13 পাড়া ঈদগাহ মানে 13টা গ্রামে আগে ছিল, এখন 11টা আছে। পাড়া 13টা দিয়ে পরের ওয়ার্ডে মাদ্রাসার ভিতরে এটা লিখেছি মাদ্রাসার ভিতরে। ঈদগাহ মাদ্রাসা একই তো, ওখানে পানি দিলে না 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 আলাদা। মাদ্রাসা আলাদা। আচ্ছা মাদ্রাসায় পানি। 20 বছরের প্রকল্প। সমস্যা না আচ্ছা এখন হচ্ছে 8 নম্বরের কেউ নেই না? 8 নম্বরের এই যে আছে সালোয়ার। আপনাকে রাখো। 4 নম্বর 4 নম্বরটা আমি করবো দেখবো কি কি প্রকার উপর নিচে হেডমাস্টার বলে আর যেগুলো বাদ দিচ্ছে সেগুলো হাই স্কুলের কথা বলেছে, রাস্তা ভেঙে গেছে। কোনটা কোনটা বলেছে এটা তো আমি জানছি না। আর ওই যে এর কাছে যে আমি বলছি যে রাস্তা ভেঙে গেছে, ফরিদপুরের দিকে যাওয়ার রাস্তাটা বড় করতে বলছে। তারপরে হচ্ছে এই ইসে স্কুলের পাশে রাস্তাটা, ওটা উঁচু করতে বলছে। তারপরে যে একটা মোড় আছে, মোড়টাকে ঠিক করতে বলছে। মোড়টাকে ঠিক করতে বলছে। রায়পুর থেকে ইংল্যান্ড পর্যন্ত। হাতটা ছেড়ে দেয়। আর হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের পাশে রোড নতুন ভেঙে যাচ্ছে। ও আমরা তো বোঝা একটা বড় করে দুদিক বাড়ি বড় করে আমি সেগুলো না ওটা থাকে সবুজ দেখলাম আমি কিছু কিছু বলছি সাইকুলের বাড়ি থেকে আমরা তো বাড়ি চিনি না ওভাবে। আমি প্রকল্প ওই বাড়ি বলতে নিলে বাড়ি যাবে বাড়ি জায়গাটা বলতে হবে, কোন মোড়ের নাম বা মেন রোডের কথা স্কুলের পাশে বা মুক্তারপাড়া ব্রিজ যে ব্রিজ যে ব্রিজ ওই ব্রিজের থেকে বানিয়া পুকুর পাকা রাস্তা পর্যন্ত প্রায় 2 কিলো রাস্তা মাঝখানে একদম কাঁচা। কোন পর্যন্ত? মুক্তারপাড়া ব্রিজ থেকে বানিয়ারপাড়া বানিয়াপুকুর পর্যন্ত। বানিয়াপুকুর পর্যন্ত বানিয়াপুকুর পর্যন্ত বানিয়াপুকুরের যে পাকা রাস্তা পর্যন্ত পাকা রাস্তা পর্যন্ত 2 কিলো রাস্তা কাঁচা। মাঝে 2 কিলোমিটার রাস্তা কাঁচা। হ্যাঁ এই কাঁচা রাস্তার জন্য মানে আমাদের এই 2 গ্রামের লোকের যোগাযোগের খুবই বিঘ্ন এবং ওই রাস্তার 2 সাইডে আছে বিশাল মাঠ, ধানের মাঠ, আর ওই রাস্তার পাশ দিয়ে একটা শাখা খাল, ওই খালে পরে ওই মাঝখানে একটা ব্রিজের প্রয়োজন, মানে 2 দিক করে ধান গাড়িতে নিয়ে আনার জন্য ওপারে ধান ওই খালের জন্য এই রাস্তায় আসতে পারে না। খালটার নাম কি? খালটার নাম হচ্ছে মুন্দাইল খালের শাখা খাল। না এটা ওই রাস্তাটা কাঁচা কাঁচা ওই রাস্তাটা পাকা করুন খুব প্রয়োজন। এখানে হচ্ছে ব্রিজ লাগবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই 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 রাস্তার পাশে যে খালটা ওই খালের উপর ব্রিজ আচ্ছা আর কিছু? ওইটা আর হচ্ছে ঈদগার কাছে ব্রিজ হইতে ঈদগাহটার নাম কি? যুগের গোবা ওই যে যেটা 11 না 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 এটা যুগের গোবার ঈদগাহ ঈদগার নিকট ব্রিজ হইতে নতুন পাড়া জামে মসজিদ হয়ে ঈদগাহ থেকে ঈদগাহ ব্রিজ থেকে ঈদগার নিকট যে ব্রিজ নতুন পাড়া কিয়ামুদ্দির বাড়ি পর্যন্ত আচ্ছা নতুন পাড়া পর্যন্ত নতুন পাড়া কিয়ামুদ্দির বাড়ি মসজিদ যে মসজিদ হইয়া মসজিদ হয়ে আচ্ছা মসজিদ হয়ে ঈদগাহ ব্রিজ থেকে নতুন পাড়া নতুন পাড়া বলে তো নতুন পাড়া তাই প্রথমে নতুন পাড়া হইল তাহলে নতুন পাড়া ওদিক খাইতে দেবো নতুন পাড়া কিয়ামতের বাড়ি বা কিয়ামতের বাড়ির নিকট ব্রিজ পর্যন্ত ওই ব্রিজটার নাম বলেন নতুন পাড়া কি ব্রিজ ব্রিজটার নাম কি ব্রিজের কোনো নাম নেই ওটা ব্রিজ আচ্ছা নতুন পাড়া ব্রিজ মানে ওই যে কিয়ামতের বাড়ির নিকট ব্রিজ ব্রিজ পর্যন্ত ওই রাস্তাটা কাট মুন্দাইল খাল এই মুন্দাইল খালের অন্তত মনে হয় 4-5 হাজার বিঘা জমি চাষাবাদ হয় এই মুন্দাইল খালে। এই মুন্দাইলের খালে পানি নিষ্কাশন না হলে ওই ফসল সব পানির তলে যায়, কাজে ওই খালটা ভরাট হয়ে গেছে, ওটি পূর্ণ খননের দরকার। মুন্দাইল খাল আর ওই খালের পাশ দিয়ে রোড, যে রোড যুগের গোপা থেকে করিমপুর
হাট বয়লা রাস্তায় মিশলো, ওই রোডের পাশ দিয়ে হচ্ছে এই মুন্দাইল খাল। কাজে এই খালে এই রাস্তা ভেঙে এই খালের মধ্যে চলে যায়, কাজে এই খালে ফেরা সাইডে, তাহলে এই রাস্তাটা ভাঙবে না। মুন্দাই খালটা খনন করতে হবে। হ্যাঁ, আর ওই খালের পাশ দিয়ে প্যারা সাইডের জন্য, প্যারা সাইড দিলে এই রাস্তাটা টিকছে না, ওটা পাকা রাস্তা, কিন্তু ওই খালের কারণে রাস্তা খালের দিকে নেমে চলে যায়, ওই প্যারা সাইড খুবই প্রয়োজন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই যে অ্যালবার্ট মেয়ার পুকুর ওটা বলেছে, আচ্ছা ওটা যদি বলেছে সেটা ভালো। আর এইটাই মোটামুটি আচ্ছা, আমাদের একটা কথা বাকি সানোয়ার আছে, সানোয়ার আছে ম্যাডাম। সানোয়ার আছে, বলো। মোহাম্মদ সানোয়ার। জি, ঘোরপাড়া কবরস্থান খুবই দুরবস্থায়, কি জায়গার নাম? কেনা লাগছে, আর চারিদিকটা পাথরের যাতে সুন্দর একটা পরিবেশ করা যায়, খুব দুরবস্থা। পশ্চিম পাড়া কিছু লাগবে এবং প্রাচীর জমি লাগবে এবং হচ্ছে জমি আচার কিনা লাগবে। ঝোড়পাড়া কবরস্থান। ম্যাডাম আমার একটা জিনিস, নতুন পাড়ার ওই জামে মসজিদটা একটু মেরামতি করতে। পশ্চিম পাড়া ঝোড়পাড়া কবরস্থানে কিছু জমি লাগবে। পশ্চিম পাড়া কবরস্থানে বা পশ্চিম পাড়া। জি, আর তারপরে তারপরে আসলে আমাদের গোপাড়া দামে মন্দির, 3 রাস্তার মাঝখানে গোপাড়া দামে মন্দির, ওখানে অনেক খেলা থেকে লেগে মানে ভেঙে কার বাড়ির নিচে ওই ঝোড়পাড়া জামে মসজিদের রাস্তা। রাস্তা পেলা থেকে সিরাজ মাস্টারের বাড়ি। জি, তারপরে আছে মানিক দিয়া, মানিক দিয়া তো বলেছে। আচ্ছা, মানিক দিয়া কি করতে? ঢুকে গেছে বড় মসজিদ, মানিক দিয়া বড় মসজিদ, গলির ভিতর দিয়ে মোটামুটি 1 কিলো হবে, ওখানে অনেক বসতি মানুষ, ওই রাস্তাটা এই সাইড দিয়ে উঠে একমাত্র পোলা বাড়ি রাতে উঠে। গলির ভিতর দিয়ে যে রাস্তা সেটা হচ্ছে কাঁচা নাকি? কাঁচা কাঁচা, মানুষের বাড়ানো কিছু অসুবিধা, খুব কষ্টদায়ক। আচ্ছা, এরপরে এরপরে কেশবনগর, জি, কেশবনগর এমবিকে মাধ্যমিক বিদ্যালয়, এমবিকে মাধ্যমিক মাটিপাড়া। জায়গা বলে মাটি পড়াটা এই কাজটাই ভালো জি, এটা খুব প্রয়োজন। আর স্কুলে তার এই একটু রাস্তা আছে, এই রাস্তাটা একটু 300 ফিট মতো খালি হয় কাঁচা। 300 ফুট কাঁচা রাস্তা আছে। আর কিছু পরবর্তী 20 বছরের পরিকল্পনা, 20 বছরের ভিতরে যারা এই আচ্ছা, আপনাদের যে ফসল হয় এটা কি 3 ফসলি না 4 ফসলি? 3 ফসলি অধিকাংশ জমি ম্যাডাম আমাদের এখানে 4 ফসল হয়। আর আমাদের এই দাপা এলাকায় 3 ফসল, তার ভিতরে আপনাদের 10 কাঠা বাগান দিয়েছেন মাঠ ফসল। আচ্ছা, আর আপনাদের হচ্ছে বিল কি আপনাদের একটা কথা যে ঘোড়াডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডে একটা কবরস্থান আছে, ওইটি কোনো মেরামত নেই, একে মানে যে গরু সীমানা পাশে পশ্চিম কবরস্থান
আমাদের এই গোরস্থান এরকম। এইটুকু আমার যথেষ্ট। এইটুকু আরেকটা তোমার কাছে আছে। ওটা দেয়া আছে বাস। আমার ও আরেকটা পিস আছে। ওটা তো ইয়াসিন বাড়ি কাছে। ওরা কবে দিনটা সুন্দর করে লিখে দিতে হ্যাঁ, লিখেছি। ঝোরপাড়া পশ্চিমপাড়া কবরস্থানের কিছু জমি লাগবে প্রাচীর। আপনাদের এই সেগুলোর বিল কি একটাই নাকি চেঙ্গারা বিল? না, বিল অনেক আছে। আপনার মুন্দাইল বিল একটা, মুন্দাইল বিল, মুনার বিল, মুনার বিল শেখ গাড়ির বিল। বিল মেলা আছে আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে। বিলের কোনো মানচিত্র আছে এখানে? বিলের মুনার বিলের মানচিত্র। এই আপা, বিলের কোনো মানচিত্র নেই একটা দেখেন তো, শেখ গাড়ির বিল। আমাদের সায়ের কোয়ার্ডের একটা বিল। মাঝখানে ওই বিলটা খুব জমাবদ্ধ। এবার মনে হয় 300 বিঘা জমি পানি আছে। কি নাম? শেখ গাড়ির বিল। সবগুলো বিলের নাম লিখে নেন। শেখ গাড়ির বিল। এই বিলটা আসতে আপা শোনেন, আপা এই বিলটার থেকে একটা খাল আছে, খালটা মাথাভাঙা নদী পর্যন্ত। এই খালটা কোনো মেরামত একেবারে বুঝে গেছে। এটা গুরুত্বপূর্ণ বিল। সরকারি খাল আছে সরকারি খাল। নকশা আছে নকশা আছে। আচ্ছা আচ্ছা, এখানটার নকশা আছে মাথাভাঙা নদী পর্যন্ত। খালগুলো দিবে না। বিলের নামগুলো লিখে নেন। শেখ গাড়ি বিল, শেখ গাড়ি বিল, আর কি বিল বলেন? চেঙ্গারা বিল, কাশফুলা বিল করবে। আচ্ছা, আমি একটু বিলটা লিস্ট করে নিই। ওই কাগজটা উনি লিখে দিলেন। না, ওটা ওইবার সব পুকুর হয়ে গেছে শেখ গাড়ি বিল পুরো চেঙ্গারা বিল। আর কি বললেন যেন, কি কি যেন বললেন? রাষ্ট্রদ্রোহ বিল বললে ডাক্তার দিন তো। বলেন আছে আছে ওরা বিল তো বহু শেখ গাড়ি শেখ গাড়ি বিল থেকে সরকারি খাল। আমাকে একটু বিলের নামগুলো বলেন। শেখ গাড়ি বিল। শেখ গাড়ির বিল আর নোনা কি যেন, নোনা কি? নোনার বিল। নোনার বিল কি? তারপরে এটা 16 টাকার এটা কি? মুনার বিলে সব মাছ চাষ আছে। আচ্ছা, আর কি বিল আছে আপনাদের? এটা ধুনচে মাঠ না ওইসব অযথা বিলের নাম ওই না না, বিল অযথা না, না, ওই যে বিলগুলো লাগবে, বিলের লিস্টগুলো। বিল জমা তারা পুকুর করে নিজে চাষবাস করে সেগুলো বিল নিয়ে ওই বিলে কোনো কাজ করতে লিখে দেওয়া আছে ওগুলো করতে দেবে না ওগুলো খাল তাহলে এখন বিল আছে কোনটা? চেঙ্গারা বিল। বিলগুলো মুন্দাইল বিল আছে। যে ম্যাডাম শোনেন যে মাঠগুলি আমরা দিলাম ওইগুলিতে পানি চলে ওইগুলি বিল মনে করেন কিন্তু বিল লিখে আমার লাভ নাই দিতে ঠিক আছে। সাথে কেন লিখবে আচ্ছা আপনারা একটু সবাই একটু সাইন করেন। এটা আমাদের এখানে সাইন হয়েছে। হ্যাঁ, এটা না না, এটা না না, এই যে আমাদের এটা যে আপনাদের কথা শুনে আমরা করছি এটা মধ্যে আপনাদের সাইন নাই। আর যখন ফান্ড আসবে তখন এই এরিয়ার যে এমপি হবে সুন্দর আছে তারা যাই বলবে এইখানে দেয় কেন কর কিছু করার আছে না না কিছু করে না, আপনার যদি প্ল্যান থাকে এমপিরা কিছু করতে পারবে। করতে পারবে না মানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা লাপত্তা করে দেড় টাকা কেটে নিয়ে যাবে আর তারা করতে পারবে না এই কথা বলছো। এই বাংলাদেশে সব করতে পারবে এমপি যার ক্ষমতা তারাই সব করেনি কি তারা একটা করে সাইন করুন। এই আপনি এটা সাইন করে যান। একবারে দুটোতে সাইন করে দেন। নিচে দুই সিরিয়াল করে সাইন করবেন। আপনি একটু করে দেন। দিয়ে কলম দিয়ে। এই যে দুই দুপুর থেকে 1 2 করে। হ্যাঁ, আছে গানা আছে সব একটা ছবি তুলবো আমরা। চলে গেল। এখানে ছবিগুলো করে তো পাঠাতে পারি। নাস্তায় চলে যাবে। করো না। কারণ একটা মিটিং করতে কলম দিচ্ছি আপনাদের মনে নাহলে তো আপনাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন যদি ছবিটা আপনার দিয়ে দিই। এটা আপনাদের জন্য একটা কি বললেন আপনি? তোর সই করে, তোর সই দেখেন করে। আপনার সাইন করলেন নাকি আপনি না আমি তোর সই সাইন করতে হবে আপনি এখানে ভাইয়া এখানে একটু সাইন করে দিন। দিচ্ছে দিচ্ছে রাতে মানে সবাই ওখানে না গিয়ে এখানে দুই জায়গায় করতে মনে সই করি। করতে থাকে। এই মহাদালে ঠিক আছে, এটা আমার।
ম্যাকডম করে দেবেন। একটু শরীরে ছবি তুলব। এখন থানা শ্যামা কলমটা টেকনিকটা বড় এখানে লিখতেছি না উনি করে দিচ্ছে। রাশিদা করো তাই তো আর যে ওই আপুটার নাম আরেকটা আপু আছে ওনার নাম মনে আছে? তুই কর এই যে দেখি লেগে দেওয়া লিখে দেবো আমরা ওই আপুর নাম এই মেলা বিলটি ভালো বিলটি আমার সাথে আপনার কাছে কি আমার কলমটা একটা সাইন করেছেন ওইটাই বলেছি এটা লেগে দেন ভাই আমাকে এখানে সবাই লিখেছেন মজনে আসছে মানে দুই সদস্য যখন সাইন করে তারপরে বাইরে থাকলে তো দিয়ে থাকবে বলনা সই কথা এগুলো সরাইতেই সবাই আপনি একটু একটু সাইড করে দিয়ে একটু সামনে দাঁড়ালে সচিব সাহেব রাখবেন ছবি তুলতে একটু সামনে চলে আসেন মাইক যাইছি সামনে আসো